হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অ্যাট ফার্স্ট লেন্সটা পরে আসলাম। আজকে অ্যানিভার্সারি লুক ক্রিয়েট করব, চলো স্টার্ট করি। অ্যাট ফার্স্ট আমি রোজ ওয়াটার দিয়ে ফুল ফেসটাকে টোনিং করে নেব। আর স্কিনের অবস্থা অনেক ডাল হয়ে গেছে, যাই হোক। তো রোজ ওয়াটার ইউজ করার পর আমি পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করব। দেন ময়শ্চারাইজার যখন লাগাবো তখন অবভিয়াসলি হাত ঘুরিয়ে ঘুরে লাগাবো, সুন্দর করে, কোনো সাইড যেন বাদ না থাকে। ওইভাবে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো ফুল ফেসে। তারপর আমরা চলে যাবো আইব্রোতে। ব্রাউন একটা আইব্রো পমেট আমি এখানে ইউজ করছি, আর মাঝ সেন্টার থেকে আর কি আইব্রোটা স্টার্ট করব, তারপর ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাব। যাই হোক, আমি আইব্রোটা ফুল এখানে দেখাতে পারবো না, দ্যাটস ওয়াই আমি এখন সুন্দর করে আইব্রোটা কমপ্লিট করে এসেছি অফ ক্যামেরাতে। দেন আইব্রোটা হালকা একটু ব্রাশ করব, তারপর কনসিলার ইউজ করব আইব্রোর সাইডে, যেন আইব্রোটা সুন্দরভাবে হাইলাইট হয়। আর আশেপাশে যদি কোনো এক্সট্রা লাইন বা কিছু থাকে তাহলে ওইটা সুন্দর করে কমপ্লিট হয়ে যায়। ছোট্ট একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় একটু সাবধানে ব্লেন্ড করতে হবে, যেন এটা ছড়িয়ে না যায় বা আইব্রোর মাঝখানে চলে না আসে। ঠিক আলতো হাতে আস্তে আস্তে করে করে আর ব্লেন্ড করব। তারপর আমি যাই হোক, আমার কাছে ভালো কস্টেপ ছিল না, তো আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। আমি আজকে একটু ব্ল্যাক বা স্মোকি টাইপের আই লুক ট্রাই করব। সো আমি সুন্দর করে একদম পারফেক্টলি লাগিয়ে নিয়েছি। এখন স্টার্ট করব। একটা কাজল নিয়েছি আমি, ওয়াটারপ্রুফ কাজল নিয়ে আমি প্রথম সাইড লাইন থেকে স্টার্ট করে একদম মিডল লাইন পর্যন্ত দুই চোখেই সেমভাবে আস্তে আস্তে আর কি কাজলটা অ্যাপ্লাই করব। আর কাজলটা ইউজ করার সময় একটু সাবধান থাকতে হবে। কতটুকু লাইন আমি ওই সাইডে টেনেছি সেম লাইন অনুযায়ী আমার এখান থেকেও টানতে হবে একদম মিডল পর্যন্ত। দেন সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে আমি পুরোটুকু সাইড ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে, যেন কোনো হার্ট লাইন না বোঝা যায়। একদম লাইনার টাইপের হয়ে যাবে এটা যখন আমি ব্লেন্ড করব আস্তে আস্তে। আর আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে এটা উপরের দিকে উঠাচ্ছিলাম। দেন একটা ব্রাউন শেড আর ব্ল্যাক শেড মিক্স করে আমি আমার চোখের উপর অ্যাপ্লাই করেছি। এটা ব্লেন্ড করার পর একটু লাইট টাইপের শেড নিয়ে আমি চোখের একটু উপর ইউজ করছি। আর একদম সুন্দর করে ব্লেন্ড করতে হবে যেন কোনো প্রকার হেয়ারলাইন না বোঝা যায়। আর অ্যাপ্লাই করা শেষ হওয়ার পর আমি টেপটা খুলে ফেলেছি। দেখো কি সুন্দর হয়ে একদম পারফেক্টলি হয়েছে আই লুকটা। আই হোপ তোমাদের আই লুকটা ভালো লেগেছে। আর যাদের এই টাইপের আই লুক করার ইচ্ছা বা যারা ঠিকভাবে পারো না তাদের জন্য বেটার। তারপর আমি সেগুলো আমার একটা প্রাইমার ইউজ করছি। এই প্রাইমারটা নিয়ে আর কি বলবো, এই প্রাইমারটা অনেক বেশি ভালো। আর অ্যাপ্লাই করলেও একদম সব মেকআপ স্টাক হয়ে থাকে খুব সুন্দর করে, ফেসের সাথে একদম লেগে থাকে আর অনেক স্মুথ হয়। তো এটা তোমরা ট্রাই করতে পারো। তারপর আমি বিউটি গ্লাসের একটা কালার কারেক্টর নিয়ে আমার যে যে জায়গায় পিগমেন্টেশন প্রবলেম আছে, অথবা যেখানে আমার ডার্ক স্পট আছে বা পিম্পলসের স্পট বা পিগমেন্টেশন প্রবলেম আছে, ওই জায়গায় আমি অ্যাপ্লাই করব। কালার কারেক্টর ইউজ করার পর আমি ছোট স্পঞ্জ দিয়ে সুন্দর করে চোখের নিচে ব্লেন্ড করে দেব। দেন আমার মুখের এই সাইডটুকুতে একটু প্রবলেম আছে আর একটু ডার্ক ডার্ক টোনের, তো ওই অনুযায়ী আমার যেই যেই জায়গায় স্পট আছে আমি সবগুলো জায়গায় একটু একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর স্পঞ্জ দিয়ে আমি সুন্দর করে এটা আস্তে আস্তে করে ব্লেন্ড করে দিব। ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করতে হবে, এটা ডলা দেওয়া যাবে না। তারপর আমি ফামি ইউকের ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। তোমরা কম বাজেটের ভিতর খুব ভালো একটা ফাউন্ডেশন নিতে পারো। ফামি ইউকে তোমার অনেক ভালো কভারেজ দেয়, ইভেন আমার অলমোস্ট ফেভারিট হয়ে গেছে এটা। তোমরা নিজেরাই দেখো কি সুন্দর করে ফিনিশিং দিচ্ছে। আমি অনেক বেশি পছন্দ করি এই ফাউন্ডেশনটা। অয়েলি স্কিনের জন্য বলো, এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন, অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আর আমি ব্লেন্ড করতে করতে টায়ার্ড হয়ে যাই অলওয়েজ। যাই হোক, তো সুন্দর করে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি আমার ফুল ফেসে। দেন এভারলিয়ের একটা কনসিলার ইউজ করছি আমার চোখের নিচে যে যে জায়গায় আমি কালার কারেক্টর ইউজ করেছিলাম ওই জায়গায় আমি অ্যাপ্লাই করে নেব। তারপর অ্যাপ্লাই করার পর আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমি আমার মুখের নিচের জোনটা
বড় স্পঞ্জ দিয়েই করেছিলাম। আর চোখের নিচে যে জায়গাটুকু এটা ছোট একটা মিনি স্পঞ্জ ইউজ করেছিলাম, কারণ বড় স্পঞ্জ দিয়ে চোখের নিচে ঠিক মতো করা যায় না। আর সাইডের আই মেকআপ যেন নষ্ট না হয় একটু সাবধানে অ্যাপ্লাই করতে হবে। সুন্দর করে ড্যাব ড্যাব করে ফুল আই এর নিচে কনসিলারটা ব্লেন্ড করতে হবে। তারপর আমি ইন্ডেন্সের ফেস পাউডার ইউজ করছি। এটা 103 শেড, যদিও ঠিকমতো বোঝা যাচ্ছিল না, যাই হোক। আর এটা অনেকটুকু আমি অ্যাপ্লাই করেছি, এটা প্রায় আমার শেষ। যাই হোক, এটা অ্যাপ্লাই করে আমার অনেক ভালো লাগে। তারপর আমি W7-এর ব্রঞ্জার দিয়ে আমার নোজের সাইড ব্রঞ্জ করে নিচ্ছি। তোমরা হয়তো বা জানো, যারা আমার ভিডিওস দেখো বা আমার লাইভ দেখো, আমি বেশিরভাগই ব্রঞ্জিং করি। আমার ফেস অনেক শার্প, যে কারণে আমার কন্ট্রোল করতে হয় না তেমন একটা, আমি ব্রঞ্জিংই করি সবচেয়ে বেশি। তারপর এটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। চিকসে ব্লেন্ড না করলে এটা অনেক আজব দেখা যায়, তো নোজ সাইডেও আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এগুলো শেষে আমি চোখের নিচে ব্রাউন শেড দিতে ভুলেই গিয়েছিলাম। আমি চোখের নিচে লাইট ব্রাউন শেডটা নিয়ে একটু সুন্দর করে ফুল আয়ের নিচে আর কি সুন্দর করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি নুড কালার কাজল ইউজ করেছি আমার চোখের ওয়াটার লাইনে। আর এই নুড কালার কাজলটাও আমার অনেক পছন্দের, এত ভালোভাবে বসে যায় চোখে। দেন পিঙ্ক ফ্লাশের একটা আইলাইনার ইউজ করছি আমি, জাস্ট ইনার কর্নার করার জন্য। তাছাড়া আমি আইসের উপর অ্যাপ্লাই করব না। দেন আমি টেকনিকের ব্লাশটা নিয়ে ইউজ করছি। আর ব্লাশ ইউজ করার আগে বা যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে ডাস্ট অফ করে নিবা, তাহলে অতিরিক্ত প্রোডাক্ট যেটা আছে ওটা থাকবে না। আর ব্লাশটা যখন অ্যাপ্লাই করবা সাইড থেকে অ্যাপ্লাই করবা, দেন আস্তে আস্তে সামনে যাবা। যাই হোক, ব্লাশ অ্যাপ্লাই যখন করছিলাম আমার খুশি খুশি লাগে যখন আমি ব্লাশ অ্যাপ্লাই করি। আমার ব্লাশ অনেক পছন্দ। আর আমি এখানে 4টা শেড একসাথে মিক্স করে দেন ইউজ করছিলাম, এর জন্য কালারটা একটু ডিফারেন্ট আসে। এক একটা কালার অনেক সুন্দর সুন্দর। আমার টেকনিকের হাইলাইটার, ব্লাশ, ইভেন টেকনিকের শ্যাডো প্যালেট, এগুলো অনেক ভালো পিগমেন্ট দেয়। তাই আমি টেকনিকের একটা হাইলাইটার ইউজ করছি। আমি একদম হোয়াইট কালার যে শেডটা আছে ওইটা আর কি অ্যাপ্লাই করেছি একটু হাইলাইট করার জন্য। দেন আমি চোখের ইনার কর্নারেও ইউজ করেছি একটু করে। আর ইনার কর্নারে যেটা ইউজ করেছি এটা এর থেকে একটু ডিফারেন্ট শেড, এটা একটু গোল্ডেন টাইপ আসে। ইভেন আমি হাইলাইটার ইউজ করছিলাম আমার ফুল ফেসে। দেন হাইলাইটার ইউজ করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, অতিরিক্ত প্রোডাক্ট আমরা ইউজ করব না। যাদের কপাল বড় তারা সাইডে হাইলাইটার ইউজ করতে পারো। দেন আমি ল্যাশ হালকা করে কার্ল করে নিচ্ছি, অত বেশিক্ষণ রাখলাম না, কজ আমি এত বেশি সময় আগেই রাখি না। দেন আমি ববের একটা মাস্কারা ইউজ করছি। ববের মাস্কারা নিয়ে আর কী বলবো, এটা অনেক পছন্দ আমার। এটা একদম ফুল ওয়াটারপ্রুফ একটা মাস্কারা। এটা একদমই মানে কালি হয় না, চোখের নিচে বা উপরে পানি পড়লেও একদম পারফেক্ট থাকে। সো ববের মাস্কারা আমি অনেক বেশি ইউজ করি, আমার অনেক পছন্দের। তারপর আমি নেকে মেকআপ করা স্টার্ট করেছি, কারণ নেকে মেকআপ না করলে আমাদের ফেসের সাথে অনেক সময় হয় কি আমাদের নেকটা ম্যাচ হয় না, তো দেখতে খুব বাজে দেখা যায়। অনেকে এটা অ্যাভয়েড করে, বাট আমি বলবো এটাও তোমরা অ্যাভয়েড করবা না। তারপর কম্প্যাক্ট দিয়ে আমি ঠিকমতো সেট করে নিচ্ছি মেকআপটা। দেন আমি ল্যাশ লাগিয়েছি। আমি যদিও অফ ক্যামেরাতে ল্যাশটা পরেছি, বাট এখানে একটু ঢং করছিলাম। তারপর ল্যাশ পরার পর জাস্ট উপরে অল্প একটু আমি কার্ল করেছি, ফুল ল্যাশ কার্ল করা হয়নি, একদম সাইডে অল্প একটু কার্ল করা হয়েছে। তারপর আমি লিপস্টিকের ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম, বাট আমি নির্বাণার এই শেডটা ইউজ করেছি। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। দেখো আমাকে কেমন লাগছে, বাট এখনও লুক একদম কমপ্লিট হয়নি। আমি সেটিং স্প্রে দিতেও ভুলে গিয়েছিলাম। দেন শাড়ি পরে এসে সেটিং স্প্রে লাগিয়েছি আর কিছুক্ষণ ওয়েট করেছি মেকআপটা পুরোপুরি সেট হয়ে যাওয়া পর্যন্ত। দেন আমি জুয়েলারি পরবো। আমি থিঙ্ক করছিলাম যে কীভাবে পরবো, কজ জুয়েলারির ইয়াররিংটা যেটা ওইটা অনেক মোটা ছিল, যেটা আমার কানের জন্য অনেক পেইনফুল, কজ আমার কানের ছিদ্র অনেক ছোট। যাই হোক, নেকলেসটা পরে নিয়েছি। আর এই জুয়েলারি নিয়ে আমাকে কেউ কিছু বললো না, কাজ এটা আমার আম্মুর জুয়েলারি। ইভেন এটা প্রায় 12 বছর আগের। সো আমার আম্মুর এই জুয়েলারি বা আম্মুর যে সমস্ত জুয়েলারি আছে আমার পরার অনেক শখ ছোটোবেলা থেকেই। তো ওই অনুযায়ী আমি আম্মুকে বললাম যে আম্মু আমি তোমার এই জুয়েলারিটা পরবো। তাই আমি ম্যাচিং করে চুড়ি পরে নিয়েছি না। আর
এই তো আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে ওইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার লুক ভালো লাগলে আমাকে ফলো করে দিবা আর পেজে একটা লাইক দিয়ে দিবা। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।